না ভালো করে রেডি 1 2 3 এ বললেন দুষ্টু না, ভালো করে বলো। বুঝে যায়, বেল বাজলেই বলছে বাবা, বুঝে গেছে এখন। তো সেই জন্য, কারণ ভিড় থাকবে, সবাই ছুটি ছাটা যারা পাওয়া গেছে একটুখানি ছুটিটা রাখতে, আর আমরা এগিয়েছি। সবাই যেরকম মেয়েরা নিচে মানে না ভালো করে রেডি 1 2 3 এ বললেন দুষ্টু না, ভালো করে বলো। তারপর হ্যাঁ, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজও তো ব্লগ শুরু করছি, নতুন একটা ব্লগ। তো হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। তো রন যেটা শুরু করেছে সেটা তো থাকবে, তার সাথে সাথে অবশ্যই আমি যে শুরু করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে গিয়ে আফটারনুন, গুড আফটারনুন বলেই ব্লগটা শুরু করছি। তো আগের ব্লগেই আপনারা দেখেছেন যে মিস্টার দেব বললাম যে অনেক আমাকে হেল্প করে দিয়ে তারপর চলে গেছে কাজে। তো এখন তো অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে, তাই লাঞ্চ করে যেতে পারলো না। বলল যে যদি ফিরে আসি টাইমের মধ্যে। আমাদের তো এমনও দিন হয় যে আমরা 4:30 এমনকি 5টাতেও খেয়েছি, এরকমও কিন্তু মানে দিন গেছে। লাঞ্চ আমরা ওরকম সময় করেছি যে তানজিলা আসছে, এসে ঘর পরিষ্কার করছে, এদিকে আমরা লাঞ্চ করছি। বললো যদি সেই সময়ের মধ্যে আমি ফিরে আসতে পারি তাহলে লাঞ্চ করবো, না হলে টুকটাক কিছু একটা খেয়ে নেবো, ডিনারে দেখা যাবে। তো সেই জন্য এখন আমিও ওই ব্রেকফাস্টে ব্রেড খেয়েছিলাম, সেটাই খাওয়া রয়েছি। তো ঠাকুরকে এখানে একটুখানি ধূপ দ্বীপ দেখিয়ে দিলাম। তারপর এখন একটা রান্না ব্যবস্থা করেছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা ভাবলাম সেটা করতে করতেই শুরু করে দিই, কিন্তু এখন তার আগে রণবাবুকে খাইয়ে নেবো। তো যেহেতু রান্না মানে এক্ষুনি যেটা রান্না হবে সেটা খাওয়া হবে না, তাই রান্নার চাপটা নেই, ওটা পরে করছি। তো এখন ব্লগটা শুরু করে দিয়েছি, আর চাই গিয়ে দেখাই আপনাদেরকে যে ঠিক কী ব্যবস্থা করেছি। হ্যাঁ, আবার কি ডক্টর আঙ্কেল নতুন গান আছে। তো সেই ডক্টর আঙ্কেল জামা কাপড় এখনো ভাঁজ করা হয়নি। মিস্টার দেব বললো আমি হেল্প করবো তোমাকে, তো তার মধ্যেই বললো যে না আমার দেরি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তো আমি পরে করছি। তো এই যে এখন হচ্ছে গিয়ে আমাদের গৌগো বাবু আর রনু বাবু দুজনেই খাবে একসাথে। তো দুজনকে একসাথে খেতে দিয়ে দেবো, রনুকে খাইয়ে দেবো, গোবর নিজে খেয়ে নেবে, তাই তো বাবা? এই গোবো, এই দেখুন এটা কি বলুন তো, এটা হচ্ছে বরবটি। একদম মানে একদম যেরকম মানুষ পারে, যতটা পারে সম্ভব, বটি দিয়ে যতটা সম্ভব ততটা আমি ছোট ছোট করে কুচিয়েছি। ছুরি দিয়ে হলে আমি আরও পাতলা পাতলা করতে পারতাম স্লাইসগুলো, একদম ছোট্ট ছোট্ট। এটা দিয়ে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ আছে, নামটা আমি জানি না, আপনারা যদি কেউ নামটা জানেন আমাকে বলবেন, শেয়ার করবেন। তো এটা আমি ফার্স্ট খেয়েছিলাম আমার ছোটো মাসির বাড়িতে। তো আমার ছোটো মাসি যার সাথে বিয়ে হয়েছে, মানে আমার মেশো, উনি হচ্ছেন মালিয়ালি। হ্যাঁ, তো ওনার মাসি মেশোর প্রেমটা পুরো সেই এক দুজেকে নিয়ে, আর ওদের মধ্যে মানে প্রেমটাও ঠিক সেই এক দুজেকে নিয়ে এখনও রয়েছে। তো সেই ছোটো মাসি মানে মেশোর মালিয়ালি, তো উনি করতেন। তো যখনই এই রান্নাটা করতেন উনি নিজে হাতে এই কুচানোটা নিজে করতেন। মানে ওদের বাসি বাড়িতে দুটো বেলুন চাকি ছিল, একটা হচ্ছে লুচি বেলার জন্য, আর একটা ছিল এই কুচানোর জন্য। তো ওইটার মধ্যে ওই বেলুন চাকির মধ্যে বরবটিগুলোকে সুন্দর করে অ্যাসেম্বল করে একসাথে গুচ্ছা মতো করে নিয়ে এত সুন্দর করে কুচাতেন। আমার যা দেখেছেন যতটা পাতলা তার চেয়ে আরও পাতলা ফাইন চপ করে করতেন। আর এটার মধ্যে একদম সিম্পল রেসিপি আমি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। আর এর মধ্যে আরেকটা জিনিস লাগে, সেটা দেখাচ্ছি কি।
তো এটার মধ্যে লাগে হচ্ছে গিয়ে এই যে নারকোল কোড়া। তো নারকোল আমি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে আর পেছনের কালো অংশটা ছাড়িয়ে তারপর এই যে মিক্সির মধ্যেই কুড়িয়ে নিই। আর এই রান্নাটার জন্য আরও একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেটা চলুন নিয়ে আসি। সেটা আমার কাছে নেই, তো এখানেই আছে, চলুন দেখাই কি সেটা। এই যে আমাদের এখানে দেখুন কারি পাতা। কারি পাতা অসুবিধা নেই, কেউই নিলে কিছু বলে না, এখানে সবাই নিতে পারে। তো আমি জাস্ট একটাই নেব, একটা পাতা, একদম তলা থেকে একটা কি দুটো পাতা নিয়ে নিলেই যথেষ্ট। এই যে আমার এরকম কারি পাতা একটা গাছ বারান্দায় করার ইচ্ছা আছে। আর এই সিরিল ল্যান্ডিংয়ের মধ্যে অনেকেই যায় জিনিসপত্র আসে, কার্টুন ফার্টুন সব রেখে দেয়, পরবর্তীকালে নিয়ে যায় যখন ময়লা নিতে আসে। তো এই হচ্ছে কারি পাতা, এইটুকুই যথেষ্ট। আমি এরকম একটা টবে কারি পাতা লাগাবো অনেকদিন ধরে ভাবছি, তো দেখলাম এখানে আছে, অসুবিধা নেই কোনো। তো জাস্ট এইটুকু একটুখানি, ঠিক আছে। তো এই বরবটি, কারি পাতা, বাহ কি গন্ধ, বাপরে বাবা, তার সাথে এই নারকোল, ব্যাস। আরও একটা জিনিস লাগবে, সেটা যখন করবো তখন দেখাবো। আমার সঙ্গে সঙ্গে বুঝে যায়, বেল বাজলেই বলছে বাবা, বুঝে গেছে এখন বাবা। হ্যাঁ এত কিছু কিনলাম না, তারপর ওই যে তোমার যে যা লিস্টটা দিয়েছো ওগুলো কিনতে কিনতে না ভিজেছো নাকি? না, আজকে বৃষ্টি হয়নি তো কোথাও। এছাড়া জিনিসটা ভিজে গেছে। কি বাবা, না মনে করো একটা ফ্রিজে ছিল না, সেটা আছে, কালকে খেয়ে নিও। আমি দেখছি কারণ না কাল রাতে তুমি আর তোমার ছেলে খেয়ে নিয়েছো, এখানে বসে বসে সেই নিচে পড়ে গেল। ও হ্যাঁ রাইট ভুলে গেছি। এনেছো আমার সব জিনিসপত্র? হ্যাঁ তোমার সব জিনিস এনেছো, ধূপকাঠি, মোমবাতি, শ্যাম্পু, ঠিক আছে, শসা, লেবু, হ্যাঁ তোমার ঝুড়ো আলু ভাজা, বাদাম। বাহ, ঝুড়ো আলু ভাজা খাওয়ার জন্য তো ডাল নেই। তুমি তো এগুলো ভালোবাসো খেতে, ভাত দিয়ে। ঠিক আছে চলো খেয়ে নেবে তো, এখনো টাইম আছে, তানজিলা আসেনি, তাহলে চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আমি তো জানি তুমি, তোমার ডাল করতে খুব অ্যালার্জি। কেন বলো তো? কারণ তোমার ডাল মানে সম্পূর্ণ বারণ করে দিয়েছিল যবে থেকে ডাক্তার, তবে থেকে আমার ডালে অ্যালার্জি হয়ে গেছে, বুঝলে? এ কি বরবটিটা ওরকমই পড়ে আছে? হ্যাঁ। ওটা কি? ওটা কি? করিনি, এখনো করবো। হ্যাঁ মানে এখন খাওয়ার জন্য না। ও আচ্ছা। এই যে বেরোলাম, আমরা সব বেরিয়েছি, এখন যাব একটুখানি বাজার করতে, কারণ কালকে 15ই আগস্ট, কালকে আর বাজার ফাজারে ঝামেলা রাখবো না, তো সেই জন্য, কারণ ভিড় থাকবে, সবাই ছুটি ছাটা যারা পায়, যারা চাকরিজীবী, তাদের বাজার টাজার করার দিন। আমরা তাই আজকেই সেরে আসছি, যাতে কালকে কোনো ঝামেলা না থাকে, একটু টুকটাক বাজার করে নিয়ে আসছি। আচ্ছা, তো বাজার বলতে আমাদের তো জানেন কি, আমাদের রণবাবুর চিকেন, ওই রণবাবুর চিকেনটাই আসল আর কি নেওয়া, তো সেই চিকেনটা নেব একটু, আর টুকটাক একটু কেনাকাটা করে চলে আসবো। তো বেরিয়েছি, যাবো ভাবছি এখন একটু রাজপুর যাবো। আবার কতগুলো ক্যান্ডা পাপি হয়েছে, সব আর কি রাস্তার মধ্যে ভরে থাকে। যাই, আমরা সারদান বাইপাসে উঠলাম, আর আজকে এই রাস্তা দিয়ে সবসময় যাই, আজকে কেন জানি না মনে হচ্ছে যেরকম পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে একটা মণ্ডপ থেকে একটা মণ্ডপে যাওয়ার সময় অনেক সময় দেখবেন ফাঁকা রাস্তা পড়ে, সেই রকম ফিল আসছে, যেন মনে হচ্ছে পুজো একটা ব্যাপার না আসছে না, সেই রকম একটা ব্যাপার লাগছে। পুজোর সময় বেরিয়েছি, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি, হালকা একটু ঠান্ডা লাগছে, ঠিক পুরো মনে হচ্ছে যে একটা মণ্ডপ থেকে বেরোলাম, এবার খানিকটা ফাঁকা রাস্তা, এবার আবার একটা কোনো মণ্ডপের সন্ধানে বেরিয়েছি, এরকম মনে হচ্ছে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে বাজারে এসে গেছি, বাজার থেকে
अरे श्याम राधे तो तुलसी होता है। চলো কোথায়? বাবা ও বাবা গেছে একটুখানি স্কুটিটা রাখতে, আর আমরা এগিয়ে এসেছি, ব্যাস বাবাকে খুঁজছে। বাবা কই, বাবা কই, বাবা কই। চলো গরমে রনুর চুলটা কাটাতেই হবে, নাহলে ওর আরো বেশি করে গরম লাগছে আর আমাদেরকে বিরক্ত করছে। তো এখন এই রাজপুরের যেখানে আমরা আসি ওখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। তো চল, হেলমেটটা আমার হাতে রয়েছে রনের, ঠিক আছে? রন গরমে খুব কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, তাই জন্য আরও যে একটুখানি দাঁড়াবো বা কিছু দেখবো কোনো কিছুর আর সুযোগ নেই। ওর সত্যি খুব বিরক্ত হচ্ছে, এবার আমরা চললাম সেই জন্য। কাশছেও খুব। তো বাড়ি যাই, বাজার করা কমপ্লিট না, কমপ্লিট ঠিক না, একটা জিনিস নিতে হবে, সেটা এখান থেকে কোথা থেকে নেবে গো? চিকেন। তো সেই চিকেনটা কোথা থেকে নেব দেখছি, এখানে দেখলো সেরকম মানে একটা নেই নাকি, আজকে পাবো না, তো কালকে সকালে নিয়ে নেবে চিকেনটা। ও বেরিয়ে শুধু চিকেনটা নিতে অসুবিধা নেই। দেখুন এই যে মেয়েরা আজকে যে রাস্তা দখল করবে তার যে কর্মসূচিটা নেওয়া হয়েছে সেটা দেখুন শুরু হয়ে গেছে। সবাই এখানে টর্চ মানে হাতের মোবাইলের টর্চ চালিয়ে আর কি মিছিলে বেরিয়েছে রাস্তা দখল করতে। চলুন দেখুন মেয়েরা রাস্তা দখল করবে, তো সেই কথা অনুযায়ী সেই কর্মসূচি অনুযায়ী মেয়েরা রাস্তা দখল করেছে কলকাতার রাস্তায়। আজকে কলকাতা শুধু না তথা ভারতবর্ষ আর ভারতবর্ষের বাইরেও সব জায়গায় মেয়েরা রাস্তা দখল করবে। সেটা যেন একদিনের জন্য না হয়, যেন সারা জীবনের জন্য হয়। রাস্তা এভাবেই দখল করে থাকুক মেয়েরা নিরাপদে, আর কোনো মেয়ে যেন নিরাপত্তাহীনে না ভোগে। অনেক বড় একটা মিছিল বেরিয়েছে, আরও অনেক মানুষ জয়েন হচ্ছে। এটা রাজপুর এরিয়া। সময় এখন 12:05। বেরিয়েছি হাতে শঙ্খ আর এক হাতে মোমবাতি নিয়ে। চলুন দেখাচ্ছি। এখানে দেখুন সব মহিলারা আজকে নেমেছে শঙ্খ নিয়ে, হাতে মোমবাতি নিয়ে। মেয়েরা আজকে সব জায়গায় দখল করছে, রাজপথ থেকে শুরু করে অলিগলি। এখানে আমাদের কমপ্লেক্সেও সবাই এসছে, সব মহিলারা, সেখানেই যাচ্ছি। লঙ্ঘিত হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। আর প্রতিবাদের ভাষা আমরা আজকে সবাই একত্রিত হয়। ৭৭ বছর বয়স আমার বয়স এবং স্বাধীনতার বয়স এক। আমি জন্মেছি জুলাই মাসে এবং স্বাধীনতা হয়েছে অগাস্ট মাসে, 24শে জুলাই আর 15ই অগাস্ট। এই স্বাধীনতা দেখছি আমি ৭৭ বছর ধরে। আজ প্রতিবাদের জন্যেই বৃদ্ধ বয়স হয়েছে দিন রাত্রিবেলা 12টার সময় এসেছি আমি। সুতরাং আজ প্রতিবাদের দিন, অনেক সহ্য করেছি, অনেক চুপ থেকেছি, আর চুপ নয়। আমি ঠিক কিনা? We want justice. 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 We want justice.
আর কারো যদি কোনো স্পিচ দেওয়ার থাকে সেগুলো দিতে পারে, বলে আমাদের এই দুটি কর্মসূচি ছিল। কাজিনদের অবধি চেনে না, সুতরাং তাদের সেখানে আমাদের দোষ দিয়ে লাভ নেই, কিন্তু শেখাও যে তোমরা ছোট থেকে ধ্বংস করো না। কোনো গাছটাকে একটা ছোট্ট চারা গাছকেও দেখি তারা পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, গাছ থেকে ফুলটা ছিটছে। এই যে ধ্বংসের ব্যাপারটা আমরা ছোটবেলায় পড়েছি, ব্যাংকে মেরো না, ব্যাংক বলছে ইট ইজ ডেড টু ইউ বাট ডেড টু আস। তো ছোটবেলায় যেগুলো পড়েছি আমাদের কাউকে মারতে গেলে আমাদের সেগুলো মনে লাগে, এবং শিক্ষাটা আমার মনে হয় ছোট থেকে আমাদের বাড়ি থেকেই শুরু হয়। সুতরাং আমরা আয়ার কাছে রাখছি, আমরা ক্রেশে রাখছি, আমরা কিন্তু এসে তাদের সাথে খেলছি না, তাদের সাথে শেয়ার করছি না। প্লিজ বাড়িতে সবাই এসে ছেলে মেয়ের সাথে শেয়ার করো, তোমরা কি করছো, আমরা কি করছি, অন্তত তারা জানুন যে মা বাবা তাদের জন্য কনসার্ন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আজকের কর্মসূচি এখানেই শেষ হলো, যেটা বলা, যেই মেসেজটা দেওয়া, তো সেই মেসেজটা অবশ্যই সবাই নিজের মতো করে দু একজন দিয়েছেন। তো যাই হোক, এরকমভাবেই যেন প্রতিটা রাত মেয়েদের দখলে থাকে। একটা রাত মেয়েদের দখলে থাকলে হবে না, অবশ্যই প্রতিটা রাত মেয়েদের দখলে থাকতে হবে। ছেলেদেরকে বোঝাতে হবে যে একটা মেয়ে রাস্তায় বেরিয়েছে মানেই তার সাথে তুমি যা খুশি তাই করতে পারো না। এটা একদম বাড়ির থেকে মাদের দায়িত্ব, ছেলের মাদের দায়িত্ব এটা। এই দায়িত্বটা সত্যি একটা সমাজকে, তার একটা মা সেই সুষ্ঠু সমাজ তৈরি করতে পারে। তো মাকে বোঝাতে হবে ছেলেকে যে মেয়েদেরকে তুমি রেসপেক্ট করো। শুধু মাকে বাড়িতে রেসপেক্ট করছো যথেষ্ট নয়, রাস্তায় যে কটি মেয়ে দেখছো সবাইকে রেসপেক্ট করো অবশ্যই। তো এই জিনিসটা, এই মূল্যবোধটা দিয়ে দিতে হবে ছেলেদের মধ্যে। আর এই যে কথা যে ছোট জামা পরেছি মানেই আমি খারাপ, যে মেয়েটি ছোট জামা পরেছে তার মানে সে খারাপ, সেই জিনিসটাও তাকে বোঝাতে হবে যে না, এরকম কোনো বিষয় নয়। এই কথাটা একজন তুললেন। তো যাই হোক, ভাল লাগলো। তো এখন যাই হোক, দেখেছো অবস্থা হ্যাঁ হসপিটালে কিরকম ভাঙচুর হচ্ছে। হ্যাঁ, কি অবস্থা আমি দেখলাম, যে চিন্তা করছে। আমি আবার মিস্টার দেবকে বলছিলাম যে যাবে একটুখানি যাদবপুরে হচ্ছে আমাদের এখানে হরিরাবি মাঠে 9টার থেকে আন্দোলন চলছে। আন্দোলন বলতে ওই প্রদর্শনী আর কি, যে সবাই যাবে যে যার মতো করে আর কি যোগদান করতে, যেটা আর কি রাস্তা দখলের কথা, যে রাজপথ দখলের জন্য। তো সবাই যেরকম মেয়েরা নিচে মানে নেমেছে আর কি আজকে রাস্তায়, সেই কার্যক্রম ছিল আমাদের এখানে অনেক জায়গাতেই। তো আমি বলছিলাম যাদবপুরে যাবে, তো মিস্টার দেব বলছিল যে যদি তুমি আমি শুধু থাকতাম চলে যেতাম, কিন্তু রনকে নিয়ে আমি কোনো রকমভাবে কোনো দেখলেন সবে আমি ভাজ করে রাখলাম। আর মিস্টার দেব বললো যে যদি তুমি আমি একা থাকতাম চলে যেতাম, কিন্তু রনকে নিয়ে আমি কোনো রকমভাবে কোনো রিস্ক দেব না, কারণ এইসব বিষয়ে কখন মানে রাজনৈতিক খেলা ঢুকে যায়, কখন মানে একটা সাধারণ আন্দোলন যেটা কিনা মানুষ নিরস্তরভাবে জাস্ট এক বসে চুপচাপ মুখে কটা কথা বলে যে আন্দোলন করছে, সেটাকেই হঠাৎ করে যে কীরকম আকার নিয়ে নেয় কোনো ঠিক নেই না। তো বললো এখন দেখছি কাঁদানে গ্যাস ছুটছে, তো বলছে কখন কি হয়। তো সেই জন্য বললো যে অসম্ভব, ওরা তো চুপচাপই আন্দোলন করছিল। কথাটা বলছি সেটাই তো, কথাটা কোথা থেকে 30 জন 35 জন ঢুকে গিয়ে কি অবস্থা করে। তো যাই হোক, মিস্টার দেব যেটা বলেছে একদম ঠিক বলেছে, যে বাচ্চা নিয়ে তো কখন কি হয়, কোথায় কাঁদানে গাছ ছড়ে, কোথায় লাঠি চার্জ করে, আমরা লাঠির বাড়ি খেয়ে নেবো, কিন্তু বাচ্চাকে নিয়ে সেটা সম্ভব নয়। তো সেই জন্য উনিও বললো। তো আমি বললাম যে ঠিক আছে না, তো আমাদের এখানে কমপ্লেক্সেই আমরা আমাদের মতো করে এটা যেটাকে চাই বলুন আন্দোলন, প্রতিবাদ, রাস্তা দখল যাই বলুন, সেটা আমরা করেছি। গুড মর্নিং, আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো ঘুম থেকে উঠে চা খাওয়া হয়েছে, আর আমাদের কমপ্লেক্সে বেশ ভালোই অনুষ্ঠান হবে, এখনই বলছে দেখছি, মানে ফ্ল্যাগ হোস্টিং এগুলো সব হবে। তো আমি দেখি যেতে পারবো কিনা বুঝতে পারছি না, রন ঘুমোচ্ছে, তো আর বৃষ্টি হয়ে গেল এক পশলা। তো যাই হোক, গতকালকে বলেছিলাম যে পরে আসছি, তারপর আর আসতে পারিনি। তো এখনই ভাবলাম ব্লগটা এন্ড করি। তো এখন যাব, চা খাওয়া হয়ে গেছে, বাথরুমে চলে যাব, স্নান টান করে তারপর ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছুই হবে।
তো সবাই আজকের দিনটা ভালো করে কাটান। যারা নিজেদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্বাধীনতা তাদের কথা আজকের দিনে অবশ্যই একটুখানি 5 মিনিটের জন্য হলেও, 5 মিনিটও দেওয়া যাবে কি, অত আমরা সব ব্যস্ত না, 2 মিনিট একটু সময় তাদের দিয়ে তাদের কথা চিন্তা করে আজকের দিনের যে কোনো একটা সময় কাটাবেন। তো যাই হোক, এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে हैं फ्रेंड्स, दुआ में याद रखना।